বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য একটা গরমের দুর্দান্ত একটা সফট ড্রিঙ্কস মশালা শিকঞ্জি। এত গরমে যদি আপনাদের জন্য এরকম একটা কিছু আমি না নিয়ে আসি তাহলে কি করে হয় বলুন তো। যাই হোক, আজকের রান্নাটার জন্য যা যা লাগছে উপকরণ আপনারা ঘরেই পেয়ে যাবেন। খুব সামান্য উপকরণে খুব সুন্দর একটা রেসিপি। লাগছে পুদিনা পাতা, বরফ, লাগছে নুন। এই নুনটা না আমি তৈরি করে নিয়েছিলাম, এটাকে পাহাড়ি নুন বলে। আপনারা যদি রেসিপিটা চান আমাকে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। লাগছে চিনি সিরাপ, বিট নুন, একদম ব্ল্যাক সল্ট যেটাকে আমরা বলে থাকি। আচ্ছা, ভাজা মশলা, মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা। লাগছে কটা হাজমোলার ট্যাবলেট, এটা তো আপনারা বুঝতেই পারছেন। লাগছে সোডা। আচ্ছা, লাইম লাগছে হাফ লাইম ফর 1 গ্লাস, আমি কোয়ান্টিটিটা বলেই দিলাম। এবারে যেটা করতে হবে, প্রিপারেশনটা রেডি করব আমরা। আমি ফার্স্টে চিনি সিরাপটাকে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। অ্যাকর্ডিং টু আপনি যতটা মিষ্টি খাবেন ততটাই আপনি ইউজ করবেন। আমাদের একটু কম মিষ্টি লাগে তাই আমরা পরিমাণে একটু কমই ব্যবহার করছি। এবার যেটা লাগছে সেটা হচ্ছে লাইম। দেখুন, আমি বলেছিলাম না হাফ লাইম ফর 1 গ্লাস, তো আমি সেইভাবেই ওটাকে নিয়ে নিলাম। একটা টুকরো 1 গ্লাসের মধ্যে আমি চিপে নিচ্ছি রসটা। এবারে আমি ব্ল্যাক সল্ট অ্যাড করে দিলাম। অ্যাড করব পুদিনা পাতা। এবার এই ভাজা মশলা যেটা আমি করেছিলাম, একদম পিঞ্চ অফ দ্য মশালা আমি অ্যাড করে নিলাম। আচ্ছা, যে হাজমোলার ট্যাবলেটগুলো আপনাদের দেখালাম সেগুলোকে একটু ক্রাশ করে নিতে হবে, নিয়ে কিছুটা এরকম তৈরি করে ওর ভেতর দিয়ে দিতে হবে। সাথে আমি দিলাম বরফ কিউব বললাম, আইস কিউবস দিলাম। এবারে পুরোটাকে না একটু হামলদিস্তার সাহায্যে ক্রাশ করে, হালকা হাতে ক্রাশ করবেন যাতে খুব একটা বেশি ক্রাশ না হয়। এবার সোডা অ্যাড করে দিলাম। চিল্ড ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে আপনারা অ্যাড করে নেবেন এটাতে। ব্যাস, ওই যে হজবলা ট্যাবলেটগুলোকে আমি ক্রাশ করেছিলাম ওপর দিয়ে একটু টপিং করে, সাথে পুদিনা পাতা, লেবু, আরও একটু ভাজা মশলা টপিং করে দিলাম। ব্যাস, আমাদের শিকঞ্জি রেডি। ট্রাই করে আমাদেরকে জানাবেন আপনাদের রেসিপিটা ভালো